অ্যাসিড রিফ্লাক্সটা কি? রিফ্লাক্স হচ্ছে যখন আমরা খাই, নিয়ম হচ্ছে খাবার নিচের দিকে যাবে, খাদ্যনালী থেকে পাকস্থলী। কিন্তু এই সমস্যাটি যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে পাকস্থলী থেকে খাদ্যনালীতে খাবার সেই সাথে অ্যাসিড উঠে আসছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর উমুল খায়র রিশিতা। আমি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি কাজ করছি মহাখালী গ্যাস্ট্রো লিভার হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে। সেই সাথে আমি প্রতি শুক্রবার রোগী দেখে থাকি সকাল ৯টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইশরাত জাহান স্পেশালাইজড হসপিটালে। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স অ্যান্ড জার্ড। ব্যাপারটি হচ্ছে অ্যাসিড রিফ্লাক্সটা কী? রিফ্লাক্স হচ্ছে যখন আমরা খাই, নিয়ম হচ্ছে খাবার নিচের দিকে যাবে, খাদ্যনালী থেকে পাকস্থলী। কিন্তু এই সমস্যাটি যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে পাকস্থলী থেকে খাদ্যনালীতে খাবার সেই সাথে অ্যাসিড উঠে আসছে। এই সমস্যাটি নিয়ে অনেক রোগী আমার কাছে এসে থাকে এবং তাদের মেইন সমস্যায় থাকে হচ্ছে গিয়ে বার্নিং ডিসকমফোর্ট। খুব বুক গলা জ্বালা পোড়া করে, বুকে ব্যথা থাকে, কাশি হয়, ঘুমাতে পারে না, তারপর হচ্ছে খাওয়া দাওয়ায় অরুচি থাকে, এসব সমস্যা নিয়ে আসে। এটা কেন হয়? সাধারণত আমাদের খাবার যখন যায় নিচের দিকে, খাদ্য নালী এবং পাকস্থলীর মাঝখানে একটি ভালভ থাকে। যখন খাবারটি নিচে যায় তখন সেই খাবারটিকে উপরে উঠে আসতে বাধা দেয়। কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ভালভটি কাজ করে না অথবা রিল্যাক্স হয়ে যায়, লুজ হয়ে যায়, তাদের ক্ষেত্রে খাবার নিচে যাওয়ার পরে আবার সেই খাবারগুলো উপর দিকে উঠে আসে, সেই সাথে অ্যাসিডও খাবারের সাথে সাথে উপরের দিকে উঠে আসে। তখন এই সমস্যাগুলো হয়ে থাকে, বুক গলা জ্বালা পোড়া করা, খাওয়ায় অরুচি, কাশি, তারপর হচ্ছে অ্যাজমার মতো সিমটমস হয় অনেক রোগীদের, ক্ষুধামন্দা দেখা যায়। এসব সমস্যাগুলো নিয়ে রোগীরা ভুগতে থাকেন। তো এইসব সমস্যার সমাধান রোগীদের কাছেই আছে। মেইনলি হচ্ছে তারা কি করতে পারে, যখন কোনো ভারী খাবার খাবে অথবা অতিরিক্ত খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া যাবে না। অ্যাটলিস্ট 2 ঘন্টা পরে ঘুমোতে যেতে হবে। তারপর একসাথে অনেক খাবার খাওয়া যাবে না, অল্প অল্প করে খাবার খাবে। খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতে হবে। তারপরে হচ্ছে আপনার চা, কফি, ধূমপান করবে না, অ্যালকোহল খাবে না। তারপর হচ্ছে কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায় আমাদের দোকানে, যেমন কোক, ফান্তা, এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর বেশি বেশি স্পাইসি ফুডগুলো অ্যাভয়েড করতে হবে, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। এইসব জিনিসগুলো যদি অ্যাভয়েড করা যায়, এই খাদ্যাভ্যাসের পরিবর্তন করা গেলে এই রোগ প্রতিরোধ সম্ভব। কিন্তু যাদের ক্ষেত্রে রোগটা হয়ে যায়, সাধারণত আমরা এন্ডোস্কোপি বলে একটা পরীক্ষা আছে, যেটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে খাদ্য নালী, পাকস্থলীগুলো দেখা যায়, যেগুলো আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরাই করে থাকি। ওইসব পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে রোগীটির জার্ড হয়েছে কি না। তখন সেক্ষেত্রে আমরা কিছু মেডিকেশন সাজেস্ট করি। তো এইসব সমস্যা যাদের থাকবে, যেমন বুক গলা জ্বালা পোড়া করা, খাওয়ায় অরুচি, গলা ব্যথা করা, কাশি হওয়া, রাতে ঘুম ভেঙে যাওয়া, তারপরে হচ্ছে আপনার বুকে ব্যথা করা, এইসব সমস্যা থাকলে আপনারা চলে আসবেন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে। ইভেন আপনারা আসতে পারেন আমার কাছেও। আমি প্রতি শুক্রবার রোগী দেখছি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ইশরাত জাহান স্পেশালাইজড হসপিটালে। ধন্যবাদ।